বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু চ্যানেল নিপার রসই। নিপার রসইতে থাকছে আপনাদের জন্য বিকেলের একটি নাস্তা রেসিপি। এই রেসিপিটা বানানো যতটা সহজ, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। বিকেলে চায়ের সাথে ছোট থেকে বড় যে কেউ এই নাস্তাটি খুবই পছন্দ করবে। ঘরেই হাতের কাছে থাকা যে কোনো সবজি দিয়েই এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। আর এমনিতেও বাচ্চারা বেশি সবজি খেতে চায় না, এইভাবে যদি বাচ্চাদের সামনে বানিয়ে দেওয়া হয় তাহলে তো বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ আলু কুচি, হাফ কাপ গাজর কুচি, হাফ কাপ বরবটি কুচি আমি খুব চিকন করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পাতাকপি কুচি। পাতাকপিটা ফ্রিজে ফ্রোজেন করা ছিল তাই এটা একটু নরম দেখাচ্ছে। তারপর দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, 6-7টা কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ আদা কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি, আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপ বেসন, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ চাউলের গুঁড়া। আপনারা এখানে চাউলের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারটাও ইউজ করতে পারবেন। এখন সবগুলো একসাথে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি সবগুলো সবজি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো সবজি এখানে ইউজ করতে পারবেন। এখন এখানে বাকি মশলাগুলো অ্যাড করে নিয়েছি। দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচের থেকে একটু কম ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, 1 চামচ চাট মশলা, 1 চামচ আস্ত জিরা, হাফ চামচ কালো জিরা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এই সবগুলো মশলা খুব ভালো করে সবজিগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। আর এটা মেশানোর জন্য কোনো ধরনের পানির প্রয়োজন হবে না। সবজি থেকে যে পানিটা বের হবে এই পানিতেই এটা মেশানো হয়ে যাবে। আপনাদের যদি মনে হয় যে সামান্য একটু পানি দরকার, সেক্ষেত্রে আপনারা 1 টেবিল চামচ পানি ইউজ করতে পারবেন। সবগুলো আমার এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো নাস্তার শেপ দিয়ে নেব। যার যেরকম ইচ্ছা শেপ দিয়ে নেবেন। আমি পাকোড়ার মতো করে শেপ দিয়ে নিলাম। চুলায় আমি একটা কড়াইয়ে একটু বেশি করে তেল গরম করে নিয়েছি। এখন এখানে একটা একটা করে সবগুলো নাস্তা দিয়ে দিলাম। এখন চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। নাস্তাগুলো একটা সাইড ভেজে নেওয়া হয়ে গেছে। এখন উল্টিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে উল্টিয়ে দিয়ে নাস্তাগুলোকে 7 থেকে 8 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। এতে করে নাস্তাটার ভেতর পর্যন্ত একদম মুচমুচে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন নাস্তাগুলো আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে নামিয়ে নেব। এই নাস্তার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। একইভাবে আমি আপনাদেরকে আরেকবার ভেজে দেখাচ্ছি। একটা একটা করে দিয়ে চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে 7 থেকে 8 মিনিট সময় নিয়ে আমি এই নাস্তাটাকে ভেজে নিলাম। এটা বিকেলের নাস্তায় চায়ের সাথে ভীষণ ভালো লাগে খেতে। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আমার এই নাস্তাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে নামিয়ে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার চলে এসেছে। আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে আর ভীষণ মুচমুচে হয়েছে। এই নাস্তাটি আপনারা সস দিয়েও খেতে পারবেন। টমেটো সস দিয়ে খেতেও অনেক বেশি মজার হয়। অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।